আজ 2025 জানুয়ারি 3 তারিখ আর এখন বাজে দুপুর 3টা আর এখন আমরা যাচ্ছি বরযাত্রীতে। এখানে 9টা হাইস আছে, ডাবল তারা ট্রিপ মারবে, মানে এক দল নামিয়ে দিয়ে তারপর আবার নিতে আসবে। 300 বরযাত্রীর লোক যাবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা এভরিওয়ান? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমি ভালো আছি। প্রায় আধা ঘন্টা ধরে বসে আছি, তারপর একটা ভাই আমাদের কফি খাওয়াচ্ছিল আর আমরা বসে বসে কফি খাচ্ছিলাম। কয়েকটা হাইস অলরেডি চলে গেছে আর আমরা এখন চলে যাব। এখন বাজে 4টার মতো আর যেতে যেতে আমাদের প্রায় 20 মিনিটের মতো সময় লাগবে, বাসা থেকে বেশি দূরে না। এই তো আল্লাহ রসুলের নাম নিয়ে ছেড়ে দিল গাড়িটা আর আমরা এখন আছি নীলা মার্কেট বিজয় সরণির উপরে। বরযাত্রীতে আসার একদমই ইচ্ছে ছিল না, ওয়েদার অনেক ঠান্ডা ছিল আর হলুদের অনুষ্ঠানও আসা হয় নাই, মেয়ের বাসায় যাওয়া হয় না, এই জন্য বর অলরেডি রাগ করে আছে, তাই না পারতে আজকে আসতে হইলো। এবং ওয়েদার তো দেখতেই পাচ্ছেন, সূর্য আজকে 3 দিন ধরে ওঠে না। আলহামদুলিল্লাহ মেয়ের বাসায় চলে আসছে আর আমাদের আসার আগে আরো 5টা হাইস চলে আসছে আর তারা অলরেডি বসে পড়ছে। যেহেতু রাস্তায় এখনো আসতেছে সবাই, এই জন্য সবাইকে একসাথে খাবার দেওয়া হবে আর সবাই ওয়েট করতেছিল। আর যেহেতু দুপুরের অনুষ্ঠান আর সবাইকে 3টার দিকে আসার কথা ছিল, বাট লেট হয়ে গেছে, তাই বলতেছিল খাবার দিয়ে দেওয়ার জন্য, আর যারা পিছনে আছে তারা পরে বসবে। আমরা খেতে বসে পড়লাম আর সবাই চলে আসছে, এই জন্য সবাইকে খাবার দিয়ে দেওয়া হলো, একসাথেই সবাই খেতে বসছি আমরা। বরাবরের মধ্যে বরযাত্রীদের জন্য আইটেম একটু বেশিই করা হয়। আমাদের খাবারের মধ্যে ছিল ফ্রাই, রোল, চিংড়ি, কাবাব, বিফ কারি, সফট ড্রিঙ্ক অ্যান্ড ডিজার্ট আইটেমে ছিল জর্দা এবং মাম পানির ব্যবস্থা করা হয়েছিল। আলহামদুলিল্লাহ সবকিছু ভালো ছিল, বিশেষ করে ডিজার্ট আইটেম জর্দাটা আমার কাছে বেস্ট লাগছে। বাসমতি চাল দেওয়া হয়নি, বাট পোলার চাল দিয়ে করা হয়েছে, কিন্তু মজা হয়েছে খুব। খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম আমরা বউর কাছে। মাশাল্লাহ বউকে খুবই মিষ্টি লাগতেছিল এবং বউকে বললাম যে আমি পিক তুলবো আর বউ অলরেডি রেডি হয়ে গেছে পিক তোলার জন্য। খুবই হাসি খুশি ছিল এবং মিশুক ছিল, সকাল থেকে নাকি রেডি হয়েছে, তারপর খাওয়া দাওয়া নাই। আর বড় চলে আসছে এবং বরের মা সবার সাথে বউকে পরিচয় করে দিচ্ছিল এবং দুজনের ছবি তুলতেছিল। এদিকে নতুন বউ এবং শাশুড়ি খুবই মিশুক ছিল, তাদের মধ্যে খুবই আন্ডারস্ট্যান্ডিং ছিল, এরকমই যেন থাকে, আল্লাহ তাদের মধ্যে সম্পর্ক সুন্দর করে দেয়। খাওয়া দাওয়া করে ঘুরোঘুরি করতেছিলাম এবং বউকেও দেখতেছিলাম এবং আমি চলে যাইতে চাইছিলাম, বাট বর বলতেছে যে ওয়েট করার জন্য, পরে যাওয়ার জন্য, এই জন্য যাইতে পারতেছি না। আর ওইদিকে বউর গলা ভেঙে গেছে, একদমই কথা বলতে পারতেছে না। বরকে গেটের সামনে আটকিয়ে রাখছে তার শালীরা, তাকে আসতে দিতেছে না, এখন স্টেজে চলে আসবে আর এই জন্য তারা কথা বলতেছিল। বউ বললেই নাকি শালীরা তাকে ছেড়ে দিবে, এই জন্য নতুন বউয়ের দেবর চলে আসছে তাদের নতুন ভাবির সাথে কথা বলতে। নতুন বউকে তার দেবররা ম্যানেজ করতেছিল এবং নতুন বউয়ের ফ্রেন্ডরাও চলে আসছে। এখন বউ এবং বউয়ের ফ্রেন্ডরা ছবি তুলতেছিল আর অনেকে ওয়েটিং এ আছে ছবি তোলার জন্য। চলেন একটু ঘুরে আসা যাক, জামাইয়ের অবস্থা দেখে আসি। জামাইকে অনেকক্ষণ ধরে আটকে রাখছে গেটের পাশে। এখানে যেই অবস্থা চলতেছে, এই জন্য এখান থেকে চলে আসলাম, মনে হচ্ছে না আজকে জামাই এখান থেকে আসতে পারবে বলে, তাই আমরা চলে যাচ্ছি। আর বউর সাথে ভিডিও নেওয়া হয় নাই, ছবি নেওয়া হয় না, তাই চলে যাচ্ছি বউর কাছে। এই ফাঁকে একটু ছবি এবং ভিডিও করে নিই। এই তো আমাদের মিষ্টি কনে এবং কনের সাথে ভিডিও নিচ্ছিলাম আর ছবি নিব। অনেকে বউকে হেলদি দেখে বলতে পারেন বউর একটু এজ বেশি, আসলে কনে অনার্সের 2nd বর্ষের ছাত্রী। এই 2024 এর লাস্টে ডিসেম্বর যত বিয়ে শাদী খেলাম এবং এটা লাস্ট ছিল জানুয়ারি 1st সপ্তাহ,
জানুয়ারি 3 তারিখ। অনেক যুদ্ধ, অনেক কথাবার্তা, অনেক ত্যাগ। বরকে স্টেজে আনা হচ্ছে এবং বর এবং কনের ফার্স্ট দেখা। বরকে তো হ্যাপি দেখা যাচ্ছে, আর মনে হচ্ছে না তার শালীরা হ্যাপি। তারা অনেক রাগ করে চলে গেছে। তারা তাদের দুলাভাই থেকে আদায় করে নিতে পারেনি, এই জন্য বরের সাথে তাদের শালীদের দেখা যাচ্ছে না, ওরা রাগ করে চলে গেছে। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে এটার সেকেন্ড পার্ট আমাকে করতে হয়েছে। ওটাতে আছে বিয়ে এবং সদরনা খাওয়া এবং বউকে বরণ করা। সেকেন্ড পার্টটা দেখার জন্য সবাইকে অনুরোধ করবে এবং খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। খুব শীঘ্রই আমি সেকেন্ড পার্টটা দিয়ে দিব। এই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। টু দ্য এন্ড ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।